আব্বা, তুমি টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবে না। আমরা তো আল্লাহর রহমতে ভালোই আছি, ভালোই চলছি, তাই না? বাবারে, তুই যে চাকরি করিস, যত টাকা বেতন পাস, তা দিয়ে পুরো সংসারের খরচ, তোর ভাই বোনদের লেখাপড়ার খরচ তুই কিভাবে করবি বাবা? তোর একটা ভবিষ্যৎ আছে না? তোর বিয়ে শাদী করতে হবে। তোর জীবনটা মনে হয় আমি অন্ধকারের দিকে ঠেলে দিলাম রে বাবা। কতদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছি, ওষুধপত্র কিনে দিচ্ছিস, সেবা যত্ন করছিস, সংসারটাও চালাচ্ছিস, কিন্তু কিভাবে যে কি করছিস আমি তো কিছুই বুঝতে পারছি না রে বাবা। তুমি ভবিষ্যতের কথা বলছো বাবা? তুমিই তো আমাকে শিখিয়েছ সংসারের বড় ভাইকে ছোট ভাইদের দেখাশোনা করতে হয়, তাদের মানুষের মতো মানুষ করতে হয়, তাদের ভবিষ্যৎ গড়ে দিতে হয়। আমার তো বিয়ে করার বয়স এখনো বাকি আছে। আগে ওদের বড় করি, মানুষের মতো মানুষ করি, ওদের ভবিষ্যৎটা গড়ে দিই, তারপর আমার কথা ভাবা যাবে। বাহ বাহ, এই তো আমার বড় ছেলের মতো কথা। বাহ, তোর কথা শুনে আমি বড়ই তৃপ্তি পেলাম রে বাবা। আমি এবার শান্তিতে মরতে পারবো, আমার আর কোনো ভয় নেই। আমার বড় ছেলে আমার পাশে আছে, আমার বড় ছেলে আমার পাশে আছে। ভাইয়া, ভাইয়া, তোমরা কি নিয়ে কথা বলছো? আগে বস। এই নাও, এখানে ৫,০০০ টাকা আছে। এটা কিসের টাকা? আমি কলেজ শেষে একটা টিউশনি করতাম, সেই টাকা। কলেজ শেষে তুই টিউশনি করার সময় কই পাস? ভাইয়া, কলেজ থেকে যে আমি মাঝে মধ্যে দেরি করে আসতাম, তখন আমি টিউশনে যেতাম। তোমাকে তো সাহস করে বলতে পারিনি, তুমি যদি আবার বকা দাও তাই। বাবা, দেখেছো তোমার মেয়ে কত বড় হয়ে গেছে? তোমরা কি স্টুডেন্ট পড়িয়ে টাকা ইনকাম করেছে? কাজ নিয়ে দেখতে হবে না। ভাইয়া, এই না, এই টাকাগুলো রাখো। এগুলো কিসের টাকা? এতগুলো টাকা? ভাইয়া, আমি তো ভালো স্টুডেন্ট, তাই আমি কলেজ থেকে ৭,০০০ টাকা দিতে পেরেছি। এই টাকাটা তোমার কাছে রাখো আর সংসারের কাজে খরচ করো। বাবা, তুমি না বলতে আমি ওদের জন্য কষ্ট করি? দেখেছো তোমার ছোট ছোট ছেলেমেয়েরা ইনকাম করছে, টাকা ইনকাম করে বড় ভাই হাতে তুলে দিয়েছে। দেখেছো বাবা, আর কষ্ট কিসের আমাদের? দেখেছো বাবা, আর তুমি টেনশন করো না, টাকা পয়সা নিয়ে একদম টেনশন করো না। আজকে যদি তোর মা বেঁচে থাকতেন, কতই না খুশি হতেন। হ্যাঁ বাবা, আল্লাহ আমাদের সাথে আছেন। তোমার দোয়া থাকলে দেখবে একদিন আমাদের সংসারটা অনেক সুখের সংসার হবে। ঠিক বলেছিস বাবা, ঠিক বলেছিস। কাঁদে না বাবা, কান্না করো না।